বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা উদ্বোধন করে কখনো অতীতে ফিরে গেলেন, কখনো আবেগঘন ভাষায় বললেন মুখ্যমন্ত্রী। সবাইকে বই পড়ার আহ্বান জানালেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করলেন এবারে বইমেলা গতবারের চেয়ে অনেক বেশি বই বিক্রি হবে। বইমেলা উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর 30 কোটি টাকার ব্যবসা হয়েছে, 57 লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। এবার আশা করে এর থেকে বেশি বই বিক্রি হবে, আরও বেশি মানুষ আসবেন, কারণ মানুষ বইমেলাকে ভালোবাসে। তিনি আরও বলেন, আমাদের দেশে কলকাতা বইমেলা অন্যতম সেরা। এই বইমেলাকে সেরা হিসাবে দেখতে যাই। গত কয়েক বছর ধরে সল্টলেক সেন্ট্রাল পার্কে আন্তর্জাতিক বইমেলা হচ্ছে। এর আগে বিভিন্ন জায়গায় তা করা হতো, সে কথা উল্লেখ করে তিনি মুখ্যমন্ত্রী বলেন, আগে অস্থায়ী বইমেলা ছিল, প্রতি বছরের মতো কোথায় বইমেলা হবে তা নিয়ে একটা চিন্তা থাকতো। এবার স্থায়ী বইমেলার আয়োজন করা হয়েছে। এবছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। সেই দেশের প্রতিনিধিরা এদিন উদ্বোধন অনুষ্ঠানে সামিল হন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মহানায়ক ও নেতাজির সঙ্গে জার্মানির গাঢ় সম্পর্ক রয়েছে। নেতাজির কন্যা জার্মানির নাগরিক, তার সঙ্গে আমার দেখা হয়েছে। একই সঙ্গে জার্মানি ফুটবল খেলার কথা তুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য। জার্মান প্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এই মহান দেশে নানা সম্প্রদায় রয়েছে, নানা ভাষা, একে অপরকে আমরা শ্রদ্ধা করি। আর বই আমাদের ডাউন মেমারি লেনে অলওয়েজ গচ্ছিত থাকে। তাই বই মেলাকে আমরা এত ভালোবাসি। অনেকে ভাবেন ও ছোট ও বড়, ও তো ছোট লেখক, উনি তো বড় লেখক। কিন্তু মনে রাখবেন, ছোট লেখকদের হাত দিয়েও, লেখিকাদের হাত দিয়েও অনেক সুন্দর জিনিস বেরোয়। স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। সুতরাং বইয়ের মধ্যেও কিন্তু কোনো ডিফারেন্স নেই। বই মানে বই। তারপরে তো সরস্বতী পুজো আসছে, আর এই সময়টা জেনে শুনেই বইমেলা কমিটি ঠিক করে। তার কারণ মা সরস্বতীকে পুজো দিতে হয়, মায়ের আরাধনা করতে হয়, আর বইয়ের উপাসনাটা এখানে হয়। সবাই মিলে এখানে এসে ছাত্রছাত্রীরা সমবেত হয় বই মেলা দেখতে। ডিজিটালের যুগ হলেও গত বছর এরা বিজনেস করেছে প্রায় 30 কোটি টাকার বেশি, এবং more than 27 lakhs people they were present. They are the eyewitness of this book fair, and this time I think it will cross 50 lakhs, maybe 1 crore, I do not know. পাবলিক বইমেলাকে ভালোবাসে, এটা হৃদয়ের সাথে একটা সম্পর্ক আছে, যুক্ত থাকে। কত শিল্পী আসেন, কেউ গান করেন, কেউ সঙ্গীতের মধ্যে দিয়ে, আঁকার মধ্যে দিয়ে, কত কিছুর মধ্যে দিয়ে। আমি যেমন আমার স্টলটা দেখছিলাম, জাগো বাংলা স্টলটা, ওটার থিম আমার থিমটা আমার হচ্ছে মামাটি মানুষ। আমি অরিজিনাল একটা বৃক্ষ লাগাতে বলেছিলাম, এবং অরিজিনাল বৃক্ষ এবং অর্জুন গাছ, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রি, এবং মাটির বাড়ি। এবং আগে আপনারা দেখেছেন কুলঙ্গির মধ্যে বই থাকতো, মাটির দেওয়ালে মাটির বাড়ির মধ্যে। এই যে আইডিয়াটা আর্টিস্টরা করেছেন, রিয়েলি এক্সেলেন্ট। যে জায়গায় সব কিছুর মিলন হয়, মনে রাখবেন, উই শুড নট ফরগেট আওয়ার অরিজিনালিটি। উই মাস্ট রিমেম্বার অলওয়েজ। উই আর প্রাউড অফ আওয়ার ট্র্যাডিশন, we are proud of our history, and we love all over the world the people, because there is no differences, only the name is different, the title is different, the language is different, the geography is different, the border is different, the culture is different, but humanity unite all of us. We are the human being, and if there is no humanity, nothing is there without humanity. So please be safe and sound, always smile with books. বই পড়ুন, বই কিনুন, বই মেলা চলুক। Earlier there was a temporary mela place, but sometimes they were moving around where it is to be done. It was totally uncertain.
But nowadays, we have given one permanent place, permanent address and permanent residence for Book Mela Prangon. In Bengali it is said that it is a Boi Mela Prangon. So thank you and congratulations and congrats to all of you. Thanks a lot for inviting me. এবং আমাদের প্রেরণার আশ্রয়, আমাদের আশ্রয়স্থল বেঁচে থাকুক যুগ যুগ ধরে। বটবৃক্ষ যেমন মহিরুও, বই বৃক্ষ তেমনি কিন্তু মহিরুও। আমরা বইকে খুব ভালোবাসি। লেট আস লাভ বুক অলসো। Love is not only for the personal relation and all this. Love book, love reading, love writing, and also you have to see the digital world also. That also you cannot ignore because we are modernized now. So শুরু হতে চলেছে 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। চলুন আমরা সবাই মিলে মুহূর্ত গোনা শুরু করি। $45, $46, $47, $48 এবং শুরু হয়ে গেল বই পাগল স্বজন বন্ধুর ঠিকানা বই মেলা। 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। বই পাগল বই প্রেমী বাঙালির অন্যতম সেরা পার্বণ বই পার্বণ। প্রতি বছর গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.